সুন্দরবনের নদী চরের এই যে দেখেন অনেক বড় একটা ডোবা এই জায়গায়, সেই ডোবা এখন যে মনির ভাই জাকি জাল ফেললো। দেখি আমাদের জাকি জালে কি মাছ ওঠে। তো মাছের একটা কই ভাই দেখেন, আমরা অলরেডি কিন্তু অনেকগুলো মাছ, ও রে এই যে বাইলে মাছ ধরলো, এই যে বাইলে মাছ। আর ব্যাগে দেখেন এই যে অনেকগুলো আমরা কিন্তু চিংড়ি মাছ পাইছি, অনেক কাড়ালি চিংড়ি। ওটা অসুস্থ ও বাইলে মাছটা আমরা সাইরে দিই ভাই, বাইলে মাছটা অসুস্থ। এই যে এই মাছটা অসুস্থ, এটা আমরা ছেড়ে দিলাম। আর এদিকে জাল ফেলা হয়েছে, দেখি আমরা জালে কি মাছ ওঠে। কুয়াশাচ্ছন্ন চারদিক কিন্তু দেখেন, এই যে ওই যে দূরে কুয়াশা দেখতে পাচ্ছেন, এইদিকে ওই যে কুয়াশা, নদীতে কিছু দেখা যায় না, সামনে কি আছে না আছে। প্রচন্ড শীত, আর শীতে এই ঠান্ডা পানিতে আমরা মাছ ধরতে নেমে পড়ছি। এই যে চিংড়ি মাছ উঠতেছে, স্বাদের মাছ। আসাম দেওয়া লাগে না, তাহলে ওঠে না, বলতে পারবি যে আসে না। পাশে জাল বাজি রয়েছে, তেরো দু চারি করে ঘুরে নিয়ে যেত, জালটা নিকুন লাভি হাই দেখতাম শেষকালে বাজি রয়েছে। 800 টাকা 800 টাকার দুধে তুই বুঝেছিস, হ্যাঁ দুধে তো 6টা লাগবে। মাছ উঠছে জালটা আছে, মাছ থাকলে 100-160 কিলো। ও চিংড়ি মাছের টেমা উঠছে, কি উঠছে, প্রচুর পরিমাণে মাছ উঠছে দেখেন জালে। গাবলায় উঠাইলে আমরা মাছটাও দেখাই দেবার মানে এই যে মাছ বাড়ি যাব না তো, মাছ না ধরে কোনো সিস্টেমই নেই। সন্ধ্যায় এই ভরার পরে আবার আর এক ফির ধরমু, ধরে ফির চলে যাবো। চিংড়ি মাছ একদিনে কিছু হয় না, এক বেলায় সব পচে যায় যাও, আবার এখন যখন হয়ে পড়ে মানে এত পরিমাণে আমরা মাছ পাইতেছি, আজকে সারাদিনই মাছ ধরবো সেই প্ল্যান করতেছি। এখানে দেখেন এই যে বাসা মাছ সুন্দর। আলাদা ব্যাগটা কই, আলাদা আরেকটা ব্যাগ আছে না, এই ব্যাগটা বাই করেন। এখন এই যে সুন্দর কাজে একটা সুন্দর কাজে টান দিব, তাহলে ওই মাথায় যে আলাদা ব্যাগ, এই বাসাটা আলাদা ব্যাগে রাখ। বেশ ভালো মাছ পাওয়া গেছে, যার কারণে এখন আবার এই যে দেখেন টান দেওয়া হইতেছে।